গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে আমার সব বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করি কচু তোমাদের বাটবো, ভালো কচু। লাগবে, অবশ্যই দেখতে কচু থাকো। কচু তো অনেক রকম অনেকে খায়, তা আমার সিস্টেমটা একটু অন্যরকম, আলাদা আছে। প্রথমে আমি কচুটাকে একটু উনুনে দিয়ে পুড়িয়ে নিলাম। পোড়ানোর পরে এখন এটাকে হালকা হালকা করে এটাকে ইয়ে করে নিলাম। ইয়ে মানে কি? এটাকে কি বলে এটা জানি না। এটা কি বলে এটা? এটারে কি বলে জানো না? না, হায় রে, এটা একটু পুরানি পুরানি। হ্যাঁ? এটা কি বলে? ঝাঁঝরি, ঝাঁঝরি। এই ঝাঁঝরি দিয়ে এখন আমি ছোট ছোট করে ইয়ে করে নিচ্ছি। কি বলে জানি না, কি বলে? হ্যাঁ, এটাকে এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে। এটা দিয়ে তারপরে শিলনোড়ায় দিয়ে বাটবো, তখন দেখাবো। এখন এটাকে আগে দেখো হাত না কেটে যায়। না, এই তো ভালো হয় না। এই বটি দিয়ে কেটে নিতে হবে। সবাই তো একরকম ভাবে খায়, আমি আলাদা পদ্ধতিতে করি। টেস্ট হ্যাঁ, এ আজকে স্কুলে এটা পরীক্ষা আছে, তাহলে কালকে আজকে করে রাখছিস। সেখানে তো রোদ ছিল সকালে, এখন তো রোদ তো চলে গেল। এত ঝামেলা। তুমি খেতে পারো না, তো এই জন্য তুমি বুঝতে পারবে না এর মর্মটা কি। হ্যাঁ, একবার কোরানো, একবার আবার এখন কি বাটাবাটি, কি কচু, এত তরকারি তো রান্না করছি। সবাই তো একভাবে খায়, আমি আর এক রকম পদ্ধতিতে খাচ্ছি। প্রথমে আমি কি করলাম দেখেছো তো, হ্যাঁ কাঠের উনুনে আমি কচুটাকে পুড়িয়ে দিলাম। হ্যাঁ তারপরে কি করলাম, ওটাকে ভালো করে কোরানি দিয়ে পুড়িয়ে নিলাম। হ্যাঁ এখন এই সর্ষে বাটা হ্যাঁ আর লঙ্কা হ্যাঁ। হলুদ দিয়ে এখন এই যে বাটবো ভালো করে। এটা একদম পুরো মিহি করে বাটবো, দেখেছো? তোমরাও পারবা না এইভাবে বাটতে, আমি যেভাবে বাটবো। যেভাবে বাটবো আর যেভাবে করবো তোমরাও পারবে না। ঠিক আছে? তা তরকারির এক করে খেলেই তো হয়ে যায়, এইসব এই ঝামেলার কি দরকার? আরে তরকারির এক টেস্ট আর এই টেস্ট আলাদা, তুমি বুঝবে না। সবাই তো এমনি কাঁচা বেটে খায়, কেউ অন্যভাবে খায়, কিন্তু আমি একটু পুড়িয়ে নিলাম, ঠিক আছে? তরকারি তো রান্না করেছি কচু দিয়ে, তাই খেলেই তো হয়ে যায়। আবার এই বাটাবাটি ঝামেলা, এই ঝামেলা করা। আরে আজকে আমি সবাইকে দিয়ে খাবো, তুমি বুঝতে পারছো না। আজকে সবাইকে আশেপাশে তো বাড়িতে জেঠু চেয়ে সবাইকে- যে জেঠু ভাত খাওয়া হয়ে গেল নাকি? জেঠুর একটু দিয়ে আসো। জেঠুকে দিয়েছে, দেখো খেয়ে আসে, খাচ্ছে। জিজ্ঞাসা করে এসো কেমন হয়েছে, দাদার কাছে জিজ্ঞাসা করে দেখো কেমন হয়েছে, বলে দেবে। দেখো কিছু লাগবে নাকি। তো বন্ধুরা কত কিছু রান্না করেছি, এই দেখো এখানে ডাল ডাল করেছি, তারপরে এই যে কড়াইতে বেগুন ভাজা, এখানে বেগুন ভাজা করেছি, আরো এই যে টমেটোর ঘন্ট করব, তারপরে এই যে কচু রান্না করব। তাও হবে না, তাও কচু বাটা খেতে হবে। এই দেখো দাদা দাদা তো একটুখানি করেছে। আমার দাদা আমার বলতে একদিন মাছ নিয়ে আসবে। কচু বেটে তারপরে খাবে, তারপরে কাজে যাবে। তো তোমার দাদা ভাইয়ের মতন কচু বাটা কে কে ভালো খাও, কে কে প্রিয় খাও, মানে খাবার কচু বাটা কে কে ভালো খাও, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো যে কচু প্রিয় মানুষ আর কে কে আছে। এরকম এইরকম কচু প্রিয় মানুষ আর কে কে আছে, একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আবার কি করবা? এটা দাও দিতে বল। কোন ডাল? এই যে আছে। হ্যাঁ, তা কি আপনি কি খাবেন নাকি? না আরে আমি কইছিলাম দিদি খাইয়ে যাচ্ছি এই যে বাপ ভাত দেবো? তা খাওয়ার আগে ওষুধ খান, ভাত খান। ওষুধ খাওয়া দেবে এনে বাড়িতে আমি খাইনি কত সময় গানে দিয়ে ওষুধ খাইলে পরে খাই, একদিনই কিছু হয় না, খাইয়ে দেবো। তো বন্ধুরা, সকালবেলা তোমার দাদাভাই দেখলে কচু বাটা খেয়ে গেল, টিফিনে নিয়ে গেল, আবার কচু দিয়ে তরকারি করলাম সেটা খেলো, আবার এই একটা কচু ছিল লাস্টের কচুটা, সেটা আবার উনুনে পোড়া দিয়ে গেছে, বলেছে রাতে ওটা বাটবে।
কচুটা রাতে ওই পোড়া কচুটা তুলে রাতে সরিষা দিয়ে ওটা বেটে দেবে। তো আমি ভাবলাম শুধু তো বাটাই খায় সব সময়, তাহলে একটু অন্যরকম কিছু করি। তো সেই জন্য আমি সেই পোড়া কচুটা ভালো করে ধুয়ে নিয়ে এই কোড়ানিটা দিয়ে কুড়ে তারপরে এটা আমি বড়া ভেজে দেব বেসন দিয়ে। তো ভাবলাম সবসময় তো একরকমই খায় কচু বাটা, তাহলে একটু অন্যরকম করে দিই, কচুর বড়া কেমন লাগবে। তো দেখো এত কচু ভালো খায়, সকালেও কচু খেলো, দুপুরবেলাতেও খেলো, এখন আবার রাতেও কচু বাটবো না, বড়া ভাজবো। যাই হোক, এত ভালো খায় কচু বাটাটা, কিন্তু আমি ভালো খাই না, আমি খাবো না। আমি অন্য কিছু করেছি তাই দিয়ে খাবো, আমি এই কচুটা আর খাবো না। তবে দাদাভাইকেই বড়াটা করে দেবো, আর আমার শ্বশুরমশাই খাবে, আর আমার ছেলে অত ভালো খায় না কিন্তু খাবে। তো দেখো বন্ধুরা, কচুটা কোড়ানোর পরে ঠিক এরকমই লাগবে দেখতে, পুরো এরকমই হবে, সে কাঁচা হোক আর পোড়া হোক। তো এই দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম কচুর ভিতরে লবণ, তারপরে একটু দিয়ে দিলাম হলুদ, তারপরে হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো তোমার হচ্ছে বেসন। তো দিয়ে ভালো করে এটা মেখে, তো দেখো এটা ভালো করে মেখে সব কিছু দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে তারপরে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, কচুগুলো দিয়ে বড়াটা আস্তে আস্তে দিয়ে দেবো। তার পুরো ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। দেখো রান্না হয়ে গেছে, প্রথমে বাবাকে খেতে দিয়ে দিলাম, তোমার দাদাভাই কখন বাড়ি আসবে তারপর খাওয়া হয়ে গেল নাকি? এই দেখো, তোমার একটা প্রিয় জিনিস বানিয়েছি আজকে, তোমার খুব প্রিয়, খেয়ে দেখো তো কি জিনিসটা। নাও খেয়ে দেখো কি কি বলো তো, ভালো লাগে বড়া। কিসের বড়া? হালকা করে তিতো তিতো লাগে কিন্তু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ভালো লাগে। কিসের বড়া বলো তো দেখি, কেমন তোমার ভালো খাও নাকি তুমি, খুব প্রিয়। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:30, আর বাবা ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তারপরে বিছানা হয়ে গেছে, শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের সারাদিনে যা যা করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের মতো টাটা।